জুলাই সনদের সাথে যারা গাদ্দারি করতে চায় তারা ভারতীয় আধিপত্যবাদ স্বীকার করে নিয়ে দিল্লির গোলামি এদেশে বাস্তবায়ন করতে চায়। আমাদের জুলাই অভ্যুত্থানে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, যে ফ্যাসিস্ট বিদায় হয়েছিল, সেই ফ্যাসিস্ট বিদায়ের কফিনের শেষ পেরেক হিসাবে যে জুলাই সনদের দাবি উঠেছিল, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে 17 অক্টোবর। সরকারের কাছে আমরা উচিত ছিল আমাদের দাবি আদায় করার আগে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদের পক্ষে গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করা। তাদের উচিত ছিল গণভোটের ব্যবস্থা করে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে শহীদদের, আহতদের, পঙ্গুদের অধিকারকে সুনিশ্চিত করা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ফ্যাসিস্ট বিদায় হয়ে গিয়েছে। ওই ফ্যাসিস্টের পক্ষে যারা আওয়াজ তুলেছে, ভারতীয় আধিপত্যবাদকে যারা স্বীকার করে নিয়েছে, আধিপত্যবাদের যারা দোসর, তাদের কান কথায় এবং তাদের ষড়যন্ত্রে উপদেষ্টা পরিষদ, ইন্টারিয়াম গভর্নমেন্ট পা দিয়েছে কিনা এটা জাতি উদ্বেগের সাথে লক্ষ্য করছে। তারা প্রথমে চেয়েছিল ফ্যাসিস্ট যাতে নিষিদ্ধ না হয়, অথচ যখন সকল দল মত নির্বিশেষে জন আকাঙ্ক্ষার কাছে বাধ্য হয়ে তারা বলেছিল আমরা বিরোধিতা করি নাই। জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তাদের একটা দলের মহাসচিব বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই সমস্ত ছাত্র জনতা করেছে। সুতরাং জুলাই সনদের সাথে যারা গাদ্দারি করতে চায় তারা ভারতীয় আধিপত্যবাদ স্বীকার করে নিয়ে দিল্লির গোলামি এদেশে বাস্তবায়ন করতে চায়।